নমস্কার, ঘরোয়া বাঙালি রান্নায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি, চাউমিন বল। চাউমিন বল বানাবার জন্য আমি প্রথমেই এখানে 2 প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। তারপর চাউমিনগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে টুকরো করে নিয়েছি। তারপর একটা পাত্রে বসিয়ে দিয়েছি জল। জলটা সামান্য পরিমাণ গরম হয়ে গেলে তাতে ভেঙে রাখা চাউমিনের টুকরোগুলো দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে নাড়িয়ে দিলাম। তারপর তাতে অ্যাড করে দিলাম পরিমাণ মতো সল্ট। চাউমিনগুলো যখন খুব ভালোভাবে বয়েল হয়ে আসবে তখন সেটাকে একটা অন্য পাত্রে জলটা ঝরিয়ে রেখে দিতে হবে। আমি এখানে এই ধরনের বাটি ইউজ করেছি, আপনারা চাইলে কোনো রকম ঝাঁঝরি ইউজ করতে পারেন। তারপর অন্য একটা বাটিতে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা জল দেওয়ার পর যে গরম চাউমিনটা আমরা ছেঁকে নিলাম সেইটাকে দিয়ে দিলাম, যাতে চাউমিনটা ঠান্ডা হয়ে যেতে পারে। জলটাকে আবারও একই পদ্ধতিতে ঝরিয়ে নিলাম। চাউমিন জল ঝরানোর পর একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম আর তার সঙ্গে অ্যাড করে নিলাম 3 চামচ পরিমাণ বেসন। চাউমিনের পরিমাণ অনুযায়ী আপনার এখানে বেসনের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। আর তার সঙ্গে অ্যাড করলাম 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার কারণ যে পকোড়াগুলো আমরা ভাজবো সেগুলো যেন মুচমুচে হয়। তার সঙ্গে আমি এখানে দিয়ে রেখেছি এরকমভাবে কেটে রাখা পেঁয়াজ আর কুচনো লঙ্কা। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, খাবার সোডা, 2 চামচ ভাজা মশলার গুঁড়ো, 1 টিস্পুন জোয়ান। জোয়ানটা দেওয়ার কারণ যাতে খুব তাড়াতাড়ি পকোড়াগুলো হজম হয়ে যায়। তারপর এগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম একসাথে, আর পেঁয়াজগুলোকে এরকমভাবে হাতের সাহায্যে ছাড়িয়ে নিলাম। তারপর অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা আমি এখানে খুব বেশি ইউজ করব না, যতটা প্রয়োজন ততটাই ইউজ করব, যেন চাউমিনটা একেবারে গায়ে গায়ে লেগে থাকে। আমি এখানে হাতের সাহায্যে মাখাচ্ছি, কারণ তাহলে মাখানোটা খুব ভালো হয়। আর আমি অ্যাড করে দিলাম সব শেষে লঙ্কা গুঁড়ো। ঝাল ঝাল পকোড়াগুলো হলে খেতে বেশ ভালো লাগে, তাই জন্য আমি এখানে লঙ্কা গুঁড়োটা বেশি পরিমাণ দিয়েছি। আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার ফলে দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। তারপর কড়াইতে আমি খানিকটা তেল দিয়ে দিলাম, যেটাতে এই পকোড়াগুলো ভাজা হবে। হাতের সাহায্যে এরকম বলের শেপ করে নিতে হবে। তারপর একে একে কড়াইতে ছেড়ে দিতে হবে। গ্যাসটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। একে একে এইভাবে আমি সবকটা পকোড়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে খুব ভালোভাবে উল্টে পাল্টে চারপাশটা অবশ্যই ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। এটা যেহেতু নুডলস বল বা চাউমিন বল, তাই জন্য আমি কিন্তু বলের শেপ দিয়েছি। একে একে সবকটা পকোড়া যতটা আমি মেখে রেখেছিলাম চাউমিন দিয়ে, সবকটা কিন্তু ভাজা হয়ে গেছে। এটা বাইরেটা যতটাই ক্রিস্পি হয়েছে, ভেতরটা কিন্তু ততটাই সফট হয়েছে। দারুণ সুন্দর যেমন দেখতে হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক গুণ সুন্দর হয়েছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটা আগে আপনারা ট্রাই করেছেন কিনা কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে আমার পাশে থাকবেন।